আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ছোট্ট একটি সতর্কবাণী। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোটা সংস্কারে যে আন্দোলনটি হয়েছে সেটাকে কেন্দ্র করেই বর্তমান সময়ে সরকার পক্ষ এবং ছাত্রলীগ এবং আমাদের যেই প্রশাসন যারা সরকারের হয় দালালি করছে, রিসেন্ট টাইম তারা ঘন গ্রেফতার চালু করেছে। আপনারা অনেকেই অবগত আছেন ব্যাপারটা নিয়ে। যদিও আমরা এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করছি অনেকেই দায়িত্বশীল মানুষ, কিন্তু এই প্রতিবাদ শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর বেশি কিছু করা সম্ভব না। কারণ আপনারা রিসেন্ট টাইম দেখেছেন যে আমি যখন আমার একটি পার্সোনাল মতামত প্রকাশ করতে যাব, সেই স্বাধীনতাটুকু আমার নেই। এই জালেম সরকার আমাদের সেই ন্যূনতম সেই স্বাধীনতাটুকু হরণ করেছে। কথা বলা যাবে না, দেখেও দেখা যাবে না, অন্ধের মতো বসবাস করতে হবে, যদিও এটা কাম্য নয়। ইভেন কি আপনারা অবগত আছেন যে অনেকেই আমাকে ইনফর্ম করেছে যে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ডই নাই, এমন অনেক অচেনা আননোন পারসন তারা আমাকে মেসেজ করছে যে ভাই আপনি কোথায় থাকেন, আপনি কি বাংলাদেশে থাকেন নাকি প্রবাসে থাকেন, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। এই ইনফরমেশনগুলো তারা অনেক লোক জানতে চাইতেছে। এর পিছনে একটা মুখ্য বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু আননোন পারসন আপনার সাথে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, আপনার সম্পর্কে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি হুট করে আপনার পরিচয় কিংবা আপনার বায়োডাটাগুলো তাকে দিয়ে দিবেন না, ঠিক আছে? এতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। রিসেন্ট টাইম এই কাজগুলো করছে আমার দেশের কিছু দেশপ্রেমিক নামে যারা নিজেকে দাবি করে ছাত্রলীগ, অর্থাৎ তারা নাকি দেশ সংস্কার করছে, দেশের জন্য ভালো করতেছে, ভালো করার চেষ্টা করতেছে। যদিও আপনারা এই ব্যাপারগুলোতে অবগত আছেন তারা কতটুকু দেশকে দিচ্ছে। তো তারা হচ্ছে আপনাকে জাস্ট ইন্ডিভিজুয়ালি মেনশন করতেছে এবং আপনার বায়োডাটা কালেক্ট করে আপনাকে পুলিশের কাছে বা প্রশাসনের কাছে আপনার ইনফরমেশন তারা জমা দিবে। তারপর হচ্ছে প্রশাসন তারা আপনাকে ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে, গ্রেফতার করবে, এমন সামথিং লাইক এমন কিছু একটা। ইভেন কি গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ আমি তাকে সম্মান দিয়ে বলছি কাঁঠাল রানী, মেট্রো রেল স্টেশন ভিজিট করছে উনি। সেখানে কিছু ভাঙচুর, কিছু পরিত্যক্ত কিছু জিনিসপত্র দেখে সে খুব আফসোস করেছে। তার মায়াকান্না, তার চেহারার মধ্যে যেই মানে কষ্ট আমরা দেখতে পেয়েছি, কি বলবো ভাই। আসলে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে যে পরিমাণ নিরীহ মানুষ, যে পরিমাণ ট্যালেন্ট ছাত্রছাত্রীদেরকে গুলি করে প্রশাসনের মাধ্যমে, এই ছাত্রলীগ এর মাধ্যমে যে পরিমাণ মানুষকে গুম হত্যা করা হলো, এর জন্য তার কোনো মায়াকান্না, তার কোনো দয়া, এই ধরনের কোনো এক্সপ্রেশন আমি দেখতে পাইনি। ইভেন কি কেউই দেখেনি। তিনি একটা পোস্ট পর্যন্ত করেননি। আপনি মেট্রো রেল ভেঙে ফেলছে, মেট্রো রেল ধ্বংস করে ফেলছে, এটা দেখার জন্য আপনি ছুটে গেছেন। কই, আপনি তো এতগুলো লাশ পড়ে আছে, আপনি তো দেখতে যাননি একটাবার তার পরিবারের খোঁজখবর নিতে যাননি কেন? আমি বলবো এই দেশটাকে এখন আর আমি আমার নিজের দেশ বলে দাবি করতে পারি না। একটা সময় আমি আমার দেশকে নিয়ে অনেক গর্ব করেছি, গর্ব করতাম। এখন এসে আর আমি আমার দেশকে নিয়ে গর্ব করতে পারছি না, সেই জায়গাটুকু এখন আর নেই।
সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই জালিমদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দিবেন, নিশ্চয়ই। সহিহ বুখারী শরীফের 3598 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। প্রথম ব্যক্তি হচ্ছে রোজাদার ব্যক্তি, অর্থাৎ রোজাদার ব্যক্তি ইফতারের সময় যখন দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। দ্বিতীয় হচ্ছে মাজলুমের দোয়া, অর্থাৎ যিনি অত্যাচারিত সেই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। 3 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশার দোয়া। আমি যদি পার্সোনালি আমাকে এক্সপ্লোরেশন করি বর্তমানে আমার অবস্থা, তাহলে আমি হচ্ছে মাজলুমের কাতারে আছি। সুতরাং আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এবং আল্লাহ তাআলা নিজের নামে শপথ কেটেও বলেছেন যে আমার শপথ যদিও বিলম্বিত, তারপরও আমি তাদেরকে ছেড়ে দিব না, আমি মাজলুমকে সাহায্য করব এবং জুলুমদেরকে ধ্বংস করে দিব। এই হাদিস দ্বারা প্রমাণিত যে জুলুমরা পরাধীন হবেই ইনশাল্লাহ, যদিও আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন। আল্লাহ তাআলা এটাও বলেছেন যে আমি তাদেরকে সুযোগ দেই এবং যখন আল্লাহ তাআলা পাকড়াও করবেন তখন তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন, এবং আল্লাহ তাআলার পাকড়াও খুবই কঠিন থেকে কঠিন হবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের 2511 নম্বর আরেকটি হাদিসে বর্ণনা করেন, 2টি পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও তার শাস্তি দেন এবং আখিরাতেও দেন। তার মধ্যে হচ্ছে জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অর্থাৎ যিনি জুলুম করবে তার শাস্তি দুনিয়াতেও হবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে শাস্তি দিবেন এবং আখিরাতেও তাকে শাস্তি দিবেন। সো হতাশ হওয়ার কিছু নেই, আমরা আশাবাদী আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই ধ্বংস করে দিবেন। এবং আমরা যদি ইসলামের পূর্ব সময়গুলোতে আমরা একটু অবজারভেশন করি, এই পৃথিবীতে অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাশীল, অনেক শাসক ছিল, অনেক জুলুমকারী ছিল। আল্লাহ তাদেরকে সময়ের সাথে সাথে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং সেই দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও ইরশাদ করেছেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আমরা অচিরেই এই জালিমের জুলুম থেকে নিস্তার পাবো, মুক্তি পাবো ইনশাল্লাহ। আমার একটা ব্যাপার ভাবতে খুব খারাপ লাগে, হয়তো বা কিছুদিন পরে আমাদের যে কাঁঠাল রানী সে তার পজিশনে ঠিক থাকবে, বাংলাদেশের ইকোনমিক্যাল অর্থনৈতিক অবস্থা তার পূর্বের অবস্থা ফিরে পাবে, সাধারণ মানুষ তার স্বাভাবিক জীবন ফিরে পাবে, মানুষের কর্মব্যস্ততা, জীবনযাপন স্বাভাবিক অবস্থায় চলে যাবে। কিন্তু একটাবার চিন্তা করে দেখেছেন কি, যেই আমার ভাই বোনগুলো শহীদ হলো, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, ভাই বোনকে হারালো, বোন ভাইকে হারালো, মা তার সন্তানকে হারালো, বাবা তার কলেজার ধনকে হারালো, তারা তো আর ফিরে আসবে না। জাস্ট আমি ফর এক্সাম্পল হিসাবে ছোট্ট একটা উদাহরণ দেই। গত এক সপ্তাহ যাবত আমরা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম, টোটালি গ্লোবালি ডিসকানেক্ট ছিলাম আমরা। তো অনেক প্রবাসী ভাই এই ব্যাপারগুলোতে নিয়ে অনেক হতাশা প্রকাশ করেছেন। অনেকে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের স্ত্রী সন্তানদের সাথে কথা বলতে পারছে না, মা বাবার সাথে কথা বলতে পারছে না, তাদের অনেক ক্ষোভ, অনেক ঘৃণা তারা প্রকাশ করেছেন। তো তারা এক সপ্তাহ পরে ইন্টারনেটটা ফিরে পেয়ে তারা খুশিতে আত্মহারা। তারা আলহামদুলিল্লাহ ইন্টারনেট ফিরে পেয়েছি, নতুন এক জগতে প্রবেশ করলাম, এমন অনেক স্ট্যাটাস আমি দেখেছি, সবাই অনেক খুশি। আমরা এই সাধারণ একটা ব্যাপারেই এত খুশি ফিরে পেয়ে, অথচ আমার যেই মা ভাই বোন তার আপন মানুষকে হারালো, তারা তো তাদেরকে আর কখনোই ফিরে পাবে না। তাদের অনুভূতিটা কি আপনি একটু চিন্তা করতে পারেন?
এক সপ্তাহ পর মায়ের সাথে কথা বলতে পেরে আমি যতটা মানে খুশি আনন্দিত, সেই মা যে তার সন্তানকে হারিয়েছে তার অবস্থাটা কি আপনি একটু চিন্তা করেন। তারা তো আর কখনই ফিরবে না। যাই হোক, দোয়া করা ছাড়া আমাদের কিছু করার থাকবে না, এবং আল্লাহ তাআলা আমাদের এই শহীদ ভাইদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং আমাদের এই মুহূর্তে যেহেতু আমরা স্বাধীনতা হারিয়েছি, কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমরা আমাদের অন্তর থেকে ঘৃণা করা ছাড়া এই প্রতিবাদটুকু আমরা করতে পারি। আমার মনে হয় এটা করা উচিত, এইটুকু আমাদের করা উচিত। আর প্রবাসী ভাইদেরকে বলবো, যারা রেমিটেন্স আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠান, আপনি অবাক হবেন যে বাংলাদেশের সরকার প্রায় 30% সাপোর্ট এই রেমিটেন্সের অর্থের ওপর নির্ভর করে, তার অর্থনৈতিক অবস্থা। আপনারা প্রয়োজনে ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠান বা বিকাশে টাকা পাঠান। বিকাশে টাকা পাঠালেও কমিশনটা কিন্তু সরকার কম পায়, অনেক কম পায় ব্যাংকের চাইতে। অনেকেই বলেন যে ব্যাংকে হুন্ডিতে টাকা পাঠালে এটা হারাম হবে। আচ্ছা, আমি জাস্ট আপনাকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি আপনার এই ব্যাংক ছিল না হুন্ডি ছিল? আপনি টোটালি ব্যাংক বিজনেসটাই তো হারাম। ব্যাংক বিজনেসটাকে আপনি জাস্ট মানে মানে ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে আপনি একটু অবজারভেশন করে দেখেন না। এই ব্যাংক বিজনেসটাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার সুদের সাথে জড়িত। আপনি ওইখানে টাকা পাঠিয়ে আপনি নিজেকে হালাল দাবি করলে হবে? আপনি যদি, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যদি সৌদি আরবের কথাই বলি, সৌদি আরবে যদি আমি ভুল না করি প্রায় 23 লাখ মানুষ এই দেশে, তার মধ্যে থেকে 18 লক্ষ লোকই অবৈধ। এটা আমার বানানো কথা নয়, এটা রিসেন্ট টাইম একটা নিউজ পেপারে আমি পেয়েছি। 18 লক্ষ লোক যদি অবৈধ হয়ে থাকে, তারা তো কাজ করছে ভাই, তারা তো টাকা ইনকাম করতেছে। এই 48 হাই টেম্পারেচার, 50+ হাই টেম্পারেচার তারা কাজ করে বাহিরে, এত কষ্ট করে টাকা ইনকাম করে, এই টাকাটা কি তাদের হারাম? হয়তোবা এই দেশের পলিসি অনুযায়ী সে অবৈধ হয়ে গেছে, তার কাগজপত্র হয়নি, যে কোনো কারণেই হয় নাই, সেটা অন্য ইস্যু। এখন সেজন্য কি সে এটা হারাম হয়ে যাবে? তার টাকাটা কি হারাম হয়ে যাবে? তার এটা তো তার হালাল উপার্জন, সে কষ্ট করে টাকা ইনকাম করছে। এখন আমার কষ্টের টাকা আমি কিভাবে পাঠাবো, ওইটা তো আমার একান্তই ব্যক্তিগত। আমি যখন আপনার ব্যাংকে টাকা পাঠালাম, আপনি সেই ব্যাংকের টাকা দিয়ে সেইখান থেকে আপনি লাভ্যাংশ নিয়ে সেই টাকা দিয়ে আপনি অস্ত্র কিনে আবার আমার বুকে আপনি আমাকে গুলি করছেন, আবার আমাকে মারছেন না। সে আমার টাকায় পিস্তল কিনে, আমার টাকায় গুলি কিনে সে আমাকেই মারছেন। আপনি কেন তাহলে আমি কেন তাদেরকে টাকা দিব? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে? আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ আমি যাকে কাঁঠাল রানী বলি, রেল স্টেশনে মেট্রো রেলের ভাঙচুর, পরিত্যক্ত জিনিসপত্র দেখে যার চোখের পানি আসে, অথচ এত শহীদদের মৃত্যুতে তার কোনো কষ্ট অনুভূতিও হয় না, তাহলে আমি আর তার সম্পর্কে কী বলবো? এবং ইভেন কি সে আজকে একটি নিউজ পেপারে দেখলাম, তিনি সাংবাদিকদেরকে প্রশ্ন করেছেন যে বিদেশের স্টেট ডিপার্টমেন্টের এই তথ্য কে দিল যে 900+, তারপরে কোনো পত্রিকা 1000+, কোনো পত্রিকায় 5000 স্টুডেন্ট শহীদের নিউজ প্রকাশিত হয়েছে, 5000+। এই তথ্য কোথায় পেল? মানে তার চিন্তাধারা কি একটু চিন্তা করেন। সে তার ইন্টারনেটকে ডিসকানেক্ট করে, অর্থাৎ গ্লোবালি বাংলাদেশকে ডিসকানেক্ট করে, সে এখন কে এই ইনফরমেশন স্টেট ডিপার্টমেন্টকে দিল, সে এখন এই প্রশ্ন করে। আসলে এগুলা আমার বোধগম্য নয়, কি বলবো, আর বলার কিছু নেই। সবার জন্য দোয়া করি, আমার বাংলাদেশের এবং আমার বিশ্বের সকল মুসলমান ভাই বোন সবাইকে আল্লাহ হেফাজত করুক, সবাইকে আল্লাহ নিরাপত্তায় রাখুক, এবং সবাই সবার দিক থেকে একটু চেষ্টা করবেন সেফ থাকার জন্যে। কারণ বাংলাদেশে বিশেষ করে প্রশাসন যেভাবে তাদের হয়রানিমূলক গণগ্রেফতার চালু করতে যাচ্ছে, হয়তোবা
আপনার ফেসবুকের পোস্ট, আপনার ইউটিউব থেকে কোনো পোস্ট কালেক্ট করে আপনাদের ইনফরমেশন নিয়ে হয়তো আপনাদেরকে হয়রানি করার চেষ্টা করবে। এবং রিসেন্ট টাইম গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর, সেও গ্রেপ্তার হয়েছে, এবং আন্দালিব পার্থ ব্যারিস্টার, উনিও গ্রেপ্তার, এবং আরও কিছু বিশেষ নেতা বিশিষ্ট যারা নেতা রয়েছেন তাদেরকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। যাক, আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুক। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।